বাড়িতে আলু থাকলেই তৈরি করে নিন দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি আমি তৈরি করি। তো প্রথমেই 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু নিয়ে নিয়েছি। এবার সাইডগুলো ঠিক এভাবে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার ঠিক এই মাঝ বরাবর এইভাবে পিস করে নিচ্ছি। তো আলু আমি 3 টুকরো করে নিলাম। এবার ঠিক এইভাবে পিস করে নিচ্ছি। এগুলো খুব একটা মোটা তৈরি করব না, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আলুগুলো পিস করে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার সাথে সাথেই পানির মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কালো হয়ে যেতে পারে। তো আমি বাকিগুলোও ঠিক একইভাবে কেটে পানিতে নিয়ে নেব। বাকি আলুগুলো একই সাইজ করে কেটে পানিতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে কতটা নোংরা ভাব রয়েছে। এটা 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। পানি বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলা অন করে এখানে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব লবণ। আমি এখানে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। লবণ পানির সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। পানি ফুটে এসেছে। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেবেন। একদম দোকানের মতো মুচমুচে হবে। তো 2 মিনিট খুব ভালোভাবে এটাকে জাল করে বা রান্না করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সাথে সাথে ঠান্ডা পানিতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে সাথে সাথে দেওয়ার কারণে ওভার কুক হবে না। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলো উঠিয়ে নিচ্ছি, এক্সট্রা পানি যাতে ঝরে যায় সেই জন্যে এর মধ্যে নিয়ে নিলাম। পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু থেকে পানি খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার ও আলু খুব ভালোভাবে কোট করে নিয়েছি। গ্যাসের চুলা অন করে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে একে একে আমি এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। অল্প করে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব, পরে আবারও ভাজবো।
কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এভাবে উল্টে পাল্টে দেব। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার একটা টিপস বলি, দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করার জন্যে এগুলোকে এই পর্যায়ে তুলে নেব, আবারও ভেজে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে এগুলো ভেজে নিলে একদম দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। তো একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙেও যাচ্ছে না, তার মানে পারফেক্টলিভাবে এগুলো কুক করা হয়েছে। আচ্ছা, এগুলো আগের মতোই সেম পদ্ধতিতে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার আগের ব্যাচে যেগুলো ভেজে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সেম প্রসেসে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন। এবার এটা সরিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মেশানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে মশলা ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে। সবটুকু মশলা দিয়ে দিলাম, এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানোর সময় এই আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার এই ছোট্ট ছোট্ট টিপস ফলো করে আপনারা বাড়িতেই একবার এইভাবে তৈরি করে নিন, একদম দোকানের মতো হবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।